তুলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আয় গো তোরা দুবাহু তুলে কৃষ্ণ বলে সহগণ রঘুনাথান্বিতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা গুরু বৈষ্ণবে নমস্তে বৈষ্ণব গুরু নমস্তে বৈষ্ণব সর্বেশাং গৌর ভক্ত কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌর কৃষ্ণ নমঃ হে কৃষ্ণ করুণা
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ ভানু সুকান্তি তম নমামি হরি কৃষ্ণ বলে ব্রজেন্দ্র কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র কৃষ্ণ স্বয়ং ভগবান
লঙ্ঘিত কমলা যুগ ধর্ম বন্দে জগৎ কর করুণা অবতার ওই না সমস্ত কৃষ্ণ ভক্তবৃন্দ, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবগণ, সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই মহতী আসরে আমরা দেবাদিদেব মহাদেবের একটি উৎসব উপলক্ষে বা জলদান উপলক্ষে যে তার গুণকীর্তন করবার জন্য এসেছি। তো আমার কোনো যোগ্যতা নেই, তো আপনাদের কৃপায় যদি তিনি পরম বৈষ্ণব, তো যদি তার কিছু গুণকীর্তন করতে পারি তাহলে অন্তত আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কারণ এই জগতে সনাতন ধর্মের প্রত্যেকটি মানবকে যদি ভগবান শিব, যিনি পরম বৈষ্ণব, তাকে সম্মান না করতে পারি তাহলে আমরা কিন্তু ভগবানের কৃপা পাবো না, কারণ তিনি পরম বৈষ্ণব। তো সেই পরম বৈষ্ণবের কিছু গুণকীর্তন গাইব, এবং তিনি যার গুণকীর্তন করছেন তিনি সর্বদাই করে মানাময় হরিনাম, রাম নাম, কৃষ্ণ নাম গাইছে। যদি আপনাদের অনুমতি নিয়ে যদি আপনারা বলেন তাহলে আমরা একটু ভগবানের নামও করব। তো যাক, এখন আপনাদের কাছে একটু নিবেদন যে শিবায়ন করবো না একটু ভগবানের নাম? আচ্ছা, শিবায়ন। তো দেখুন, এটা দলগত ব্যাপার, তো এক মুখে আমরা চেষ্টা করবো করার যতটুকু সম্ভব, কারণ তার উদ্দেশ্যে যেহেতু হচ্ছে, তো আমরা যৎকিঞ্চিত করে তারপর একটু ভগবানের নাম করব। তো ভুল দুটি ক্ষমা করবেন। বিল্ল দলে গঙ্গা জলে তুমি তুষ্ট, আমি শুনি ওহে বিল্ল দলে গঙ্গা জলে তুমি তুষ্ট, শুনি ওহে বিল্ল দলে তোমার কৃপা গুণে কত জনে হলো সর্বগুণে, তোমার কৃপা ওকে তোমার কৃপা গুণে কত জনে হলো সর্বগুণে গুণে বিল্ল দলে গঙ্গা জলে তুমি জয় জয় মৃত্যুঞ্জয় যোগেন্দ্র পুরো দয়াময় এই দাসের করুণায় তোমার অশেষ সৃষ্টি হয়, তোমার ইচ্ছায় ঘাটে পলকে নয়, তোমার মহিমাগুণ বর্ণনা করতে দৃষ্টান্ত প্রাণে লঙ্কাহীরা
পাগলে তুমি তারে পাওয়াইলে রাম সিন্ধু যদি কালি হয় হয় পৃথিবী যুগে যুগ যোগ তিনি কেন তথাপি তোমারে অন্ত না পায়ে মহিমা সত্যে পুরাণের তোমার নাগে রূপিরাম দেবাদিদেব মহাদেব যাকে আশুতোষ বলা হয় তিনি অল্পতেই সন্তুষ্ট, তাই তিনি সর্বদা কৈলাসে পার্বতী এবং গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া সবাই আছে, কিন্তু দেবাদিদেব মহাদেব সর্বদাই মালা করেন রাম 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 করে জপ করে চলেছেন। কেমন ভাবে? রাম রাম নাম রাম রাম নাম শ্রী রাম রাম নাম রাম রাম নাম রাম রাম নাম শ্রী রাম রাম নাম। সবাই একটু করেন হাতে তালি দিয়ে রাম রাম নাম রাম রাম নাম শ্রী রাম রাম নাম মহাপুষ্পম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম দেবাদিদেব মহাদেব সব সময় রাম নাম গুণকীর্তন করছেন, তিনিও ভগবানের কাছে প্রার্থনা করছেন। কেমন ভাবে? এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো রাম ভগবান, এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো রাম ভগবান। আমি দিন কাঙালের মতো, আমি দিন কাঙালের মতো একলা আসি সে তো তাপিত হৃদয়ে এসো রাম ভগবান, এসো তৃষিত ভোগ সুখ যা কিছু জগতে দেখুন না গো আমার বলিতে, ভোগ সুখ যা কিছু জগতে
দেখো না গো আমারও বলিতে শুধু এ জীবন তোমারই আশাতে অকালে দিন নাই শীতল সলিল মরুর মাথা শারদ শীতল সলিল মরুর মাথা শারদ মনয় মন্দে মন্দে মহাদেব রাম নাম করছে। এমন সময় দেবী পার্বতী প্রশ্ন করছে, প্রভু হে প্রাণনাথ, আমি তোমার মুখে রাম নাম কৃষ্ণ নাম শুনেছি, কিন্তু ভিক্ষার ন্যায় দিন যাপন করা আমাদের বড় কষ্ট। তুমি তো ভিক্ষা করে দিন যাপন করো, তাই একটা কাজ করলে হয় না? বলো পার্বতী, কি বলতে চাও তুমি? দেখো এত বড় সংসার, আমাদের 4টি পুত্র কন্যা, আমাদের দাসদাসী, এরা সবাই আছে, তো ভিক্ষা করাচ্ছে। আমাদের যে মর্তভূমে দেবী চোখের মাঠ আছে, সেখানে গিয়ে তুমি ধান্য চাষ করো, তাহলে কেমন হয়? নিজেদের উপার্জন ফসল, তাহলে ভিক্ষা করতে হবে না। কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু নির্বৃত্ত পুরুষ, তিনি ভিক্ষা করে দিন যাপন করেন, কারণ এটাই হচ্ছে বৃত্তি। বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, তিনি ভিক্ষার ন্যায় দিন যাপন করবে, কারণ তিনি বিষয়ের প্রতি আকৃষ্ট হতে চান না। তাই দেবী পার্বতী তাকে সেই বিষয়ের দিকে ঠেলে দিতে চাইছে। তো তখন বলল যে বেশ, তাহলে তুমি যখন চাইছো, তাহলে আমি চাষ করতে যাব। তাহলে চাষ করতে গেলে আমার সঙ্গে তো তোমাকে যেতে হবে। এত বড় সংসার দেখবে কি? কেন? তোমার যে ভাগনা ভীম আছে, তো সে ভীমকে নিয়ে চলে যাও, তুমি ভীমের সঙ্গে চাষবাস করবে, আর চাষ হয়ে গেলে তখন ফিরে চলে আসবে। মাঝে মধ্যে এসে দেখে যাবে, কারণ আমিও তো একা গিয়ে থাকি, মেয়ে মানুষ, তাই তুমি আসবে। বেশ, দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীর সঙ্গে এই যুক্তি করলেন। কেমন না, তিনি চাষ করতে যাবেন কোথায়? না দেবী চোখের মাঠে। তো চাষ করতে যাওয়ার যখন প্রস্তুত নিয়েছে, ভীমকে ডেকে বলছে, ভীম তুমি আমার সঙ্গে চলো। কাশীনাথের চরণ ভুলো না রে মন, ভুলো না রে কাশীনাথের চরণ ভুলো না রে মন, ভুলো না রে কাশীনাথের। জয় জয় শিব রাম মাধব রাম, জয় জয় শিব রাম শিব ভাই রে রসিব শম্ভুর পদ জগদাল শিব না বুঝিয়া ভাবে লোকে শঙ্কর ভীমকে সঙ্গে নিয়ে দেবাদিদেব মহাদেব চাষ করতে গেলেন। দেবী পার্বতী দেখলেন বেশ কিছুদিন হয়ে গেল, বাবা ঠাকুর ফিরে আসছে না।
যখন বাবা ঠাকুর ফিরে আসছে না, দেখে করলো কি না, হঠাৎ তার দাসী যে পার্বতী, তার দাসী যে পদ্মা, সেই পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, পদ্মা, মা কি হয়েছে মা? আচ্ছা পদ্মা, তোর বাবা ঠাকুর তো এতদিন চাষে গেছে, তো চাষ করে তো মাঝে মধ্যে বলছে সে দেখা করতে আসবে, কিন্তু কেন আসছে না? দেখো মা, বাবা ঠাকুর কেন আসছে না আমি কি করে বলবো? তুমি তো তাকে বিষয়ের দিকে ঠেলে দিলে। তাহলে এখন তোমাকে আনার ব্যবস্থা করতে হবে তাকে। কেমন করে আনবে? ব্যবস্থা কিছু করেছো পদ্মা? আমি গাছ মশা মোয়া নিয়ে অনেক কিছু পাঠিয়েছি, কিন্তু ভাবছিলাম এই জ্বালায় ফিরে চলে আসবে, কিন্তু কই তো ফিরে আসে না। তাহলে এখন কি হবে? না, তাহলে তোমাকে যেতে হবে। তাই এখানে দেবী পার্বতী বলছে যে আমি এখন কেমন ভাবে সেখানে যাব এবং ফিরে কেমন করে আসবো। তাই এখানে পদ্মাকে বলছে এক কাজ কর, আমি যেতে পারি, তো আমার সঙ্গে যদি তুই যাস তাহলে আমি যাব, কারণ একা কি আমি সেখানে যেতে পারবো না। তাই তখন পদ্মাবতী বলছে, মা আমি তো সেখানে যাব তোমার সঙ্গে, তো তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে এই বেশে গেলে হবে না। তো কি না, তুমি যে এত সুন্দর আছো, এত ফর্সা দেখতে, এত সুন্দর গয়না পরে আছো, এগুলো সব পরিত্যাগ করে তোমাকে একটি বাঘদিনীর ছদ্মবেশ ধারণ করে সেখানে যেতে হবে। কারণ সেখানে বাবা ঠাকুর যে জমিতে চাষ করছে, সেই জমিতে তুমি গিয়ে ধান ভাঙবে আর মাছ ধরবে, আর বাবা ঠাকুর নিশ্চয়ই তোমার সঙ্গে পরিচয় করতে আসবে। তাই তুমি যদি সেখানে যাও তাহলে কিন্তু বাবা ঠাকুর তোমার সঙ্গে চলে আসবে। তো তখন পদ্মা বলছে, মা তাহলে তোমাকে তো সাজিয়ে দিতে হবে, কারণ এত সুন্দর বেশ, এই বেশে তো গেলে বাবা ঠাকুর তোমাকে চিনে ফেলবে। তুমি কৌশল করে তার কাছ থেকে কিছু নয় কিছু একটা বস্তু তুমি চেয়ে আনবে, আর তাহলে কিন্তু বাবা ঠাকুর তোমার সঙ্গে চলে আসবে। তাই এখন দেবী পার্বতীকে একটি ছদ্মবেশ ধারণ করবার জন্য তিনি করলেন কি না, তাকে সাজিয়ে দিলেন। তার কানের কুণ্ডল, হাতের গহনা এবং পায়ের নপুর এগুলো সব কেড়ে নিল। কেড়ে নিয়ে করলো কি না, 3 টুকরো কাপড় তাকে পরিয়ে দিলেন। কেন, মৎস্য ধরতে গেলে তাদেরকে এরকমই দেখি যে ছোটখাটো কাপড় পরে গেলে ভালো। তাই তিনি করলেন কি না, সেই 3 টুকরো কাপড় তাকে পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পর বলছে, মা তোমাকে কেমন সাজছে তুমি একবার দেখো দেখি। তাই পদ্মা তাকে বলছে, মা গো, বাগে তিনি সাজছে যে মা, চল মা আমার সঙ্গে চল, বাগে তিনি সাজছে যে মা, চল মা আমার সঙ্গে যাও, বাগে তিনি সাজছে যে মা, হাতে করে নে মা খোলা, হাতে করে হাতে করে নে মা খোলা, হাতে করে জিজ্ঞাসিলে বলবে তুমি, কি বলবো, আমার বাবাকেও সাজাবো। মা এটা তো তুমি ছল করছো। জিজ্ঞাসিলে বলবে তুমি, গিরিবাগিতি নে আমি, শ্মশানে মোছানে থাকে আমি আমার ভয় পাবো, শ্মশানে মোছানে থাকে হাতে
করে নে মা হাতে করে নে মা হাতে বাঁধি দিল খোপায় ছায়ে তার মাঝে মাঝে দিল নানা রঙের সুবর্ণ কান্ড নাচাতে দেশ দেখতে এখন তাকে অপূর্ব পতিতটে আটি আটি করিল মনে মনে মহিনী মনে সে করে তোমাকে সাজিয়ে দিচ্ছি কেমন দেখো। তার মাথায় একটি সুন্দর খোপা বেঁধে দিয়েছে, সেই খোপাতে সুন্দর ফুল গুঁজে দিয়েছে, যেরকম সাধারণভাবে একটু সাজা যায়, কারণ মেটে করছে তো সোনার গহনা সব খুলে দিয়েছে। তো তাহলে তার কটিতটে আটিসাটি কাপড় পরলো, তার এক টুকরো মাথায় আর এক টুকরো তার অঙ্গে আর এক টুকরো তার পরনে। তো পরার পর অবশেষে করলো কি সমস্ত মেটে গয়না তাকে পরিয়ে দিয়ে বললো, মাগো এই তো তোমাকে সাজিয়ে দিচ্ছি, এবারে কি এই নহ হাঁড়ি জাল মস্ত ধর দিয়া ওই বনে আমি জীবন আমি এই যে হাড়িয়ার জাল তোমাকে দিলাম, এই হাড়িয়ার জাল নিয়ে তুমি যাও, আর আমি কিন্তু তোমার সঙ্গে যাব না। কেন তুমি আমার সঙ্গে যাবে না কেন? বাবা ঠাকুর আসবে, তোমার সঙ্গে রসের কথা বলবে, তো আমি মেয়ে হয়ে সেখানে কি ভালো লাগবে? তাহলে এই চাটনি জাল একটা দিলাম তোমায়, এই চাটনি জালটা সামনে পাতবে, আর যে জমিতে বাবার একটু জল বেশি সেই জমিতে গিয়ে তুমি এই খোলাটা ধরে তুমি এই হবরামচুস করে জলটা ছুঁটতে থাকবে, আর যখন বাবা ঠাকুর জমি রাখতে আসবে না তখন বুঝতে পারবে তুমি কে। তো বাবা হঠাৎ ধরতে পারবে না, কারণ তুমি তো মোহিনী রূপ ধারণ করেছো, তো তাহলে বাবাকে নিশ্চয়ই তুমি মোহিত করতে পারবে। তাহলে আমি লুকিয়ে রইলাম, যাও। বেশ, পদ্মাকে সাজিয়ে দিলেন, সাজিয়ে দেওয়ার পর পদ্মা চলেছে কোথায়? সেই ধান্য ক্ষেত্রে, আর এখানে দেবাদিদেব মহাদেব আর ভীম, তারা যে গৃহে রয়েছে তারা মাঝে মাঝে বাড়িতে যায় ধান জমি দেখতে, জল কেমন আছে। এমন সময় করলো কি, দেবাদিদেব মহাদেব ভীম ঘুমাচ্ছে, তাকে ডাকছে, হেতা ভীম ভূত নাদি ভীমে তোমাকে ডাকিয়া বলে যাও যাও বাছা খেত আইস দেখি কাটিতে কাটতে দিয়ার আছে দিন এ সময় অবহেলা সাজে কি তোমার। ভীম ঘুমাচ্ছে নাক ডেকে, ভীম, আরে ও ভীম, কি হয়েছে বলো কি বাবু? দেখ, আর তো দিন কতক বাকি আছে, কার্তিক মাস শেষ হতে যায়, তো এমন সময় একটু মাঠের ধানগুলো দেখায়, কারণ জল যদি এ সময় বেশি থাকে ধান কম হয়ে যাবে, আর ধান জলটা কাটিয়ে দিয়ে দেখে আয়। দেখো বাবু, আমি এই সেদিনে ধান দেখে এলাম, আর তোমার এখনই যেতে হবে? আমি বেশ ঘুমাচ্ছিলাম, তো তুমি আমাকে যখন ধান দেখতে পাঠাচ্ছ আমি যেতে পারি, কিন্তু মামা আজকে কিন্তু আমার পছন্দ মতো আমাকে কিছু খাদ্য দিতে হবে, কারণ ভিড় তো অনেক খায়, তুমি তো সেই 1 লোট চালের ভাত রাঁধো আর আমাকে দিয়ে দাও, আমি সেইটুকু খেয়ে পড়ে থাকি। তো আজকে কিন্তু যখন তোমার জমি দেখতে যাব তখন কিন্তু আমার ফদ্দ মতো তোমাকে খেতে দিতে হবে। ও, তোর ফদ্দ মতো খেতে দিতে হবে, বেশ, তাহলে তুই কি খাবি বল? যখন বলেছিস হ্যাঁ বাবু একদিন তো তুমি ভাগনাকে খাওয়াবে, তো আজকে একটু ভালো মন্দ করে আমাকে একটু খেতে দিতে হবে। তখন দেবাদিদেব মহাদেব বললেন, বাবা তুই তাহলে কি খাবি আমাকে বল। আমি বলি তাহলে শোনো, এসে খাবো ভাত গো মামা, এসে খাবো ভাত,
এসে খাবো ভাত গো মামা, এসে খাবো মামা ভাত। আমি জমিটাকে দেখেছি, তুমি রান্না করে রাখো, আমি কিন্তু ভাত খাবো, তবে আমার ফদ্দ মতো। সেই ফদ্দটা আমি জানাই। রাখবে তুমি জোগাড় করে, দেখবো তোমার কেমন হাত। রাখবে তুমি জোগাড় করে, দেখবো তোমার কেমন হাত। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো ভাত, এসে খাবো ভাত গো মামা। এবারে বলি মামা, হ্যাঁ বল, কি খাবো? হ্যাঁ বল। ভাত দেবে কাড়ি কাড়ি, মামা ডাল দেবে দু চার হাঁড়ি। মামা ভাত দেবে কাড়ি কাড়ি, ডাল দেবে দু চার হাঁড়ি। মামা আমার ঝুলছে তুমি কত দেবে তার দেব না মা। ঝুলছে তুমি কত দেবে তার দেব না মা। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো ভাত, এসে খাবো ভাত গো মামা। কি বললি তুই? ভাত দেবে কাঁড়ি কাঁড়ি, আর কি বললি? ডাল দেবে দু চার হাঁড়ি। হ্যাঁ দুটা ভাত। কাঁড়ি কাঁড়ি ভাত বলতে নাই, ওই যেমন বেলনা ডিঙাতে পারে এরকম একটা বড় বড় করে চাড় করে আমার জন্য বেশ সাজিয়ে রেখে দিবে। আর ওই দু চার হাঁড়ি ডাল, মানে মামা তবে আজকে ওই ধোয়া মুগের ডাল দিতে হবে, কারণ আমি কিন্তু ওই তুমি যা দিবে সেগুলো খাবো না, মুসুর টুসুর খাবো না, আমার তো কিছু রোগ ব্যাধি হয়। তাহলে তুমি আমাকে ধোয়া মুগের 4 হাঁড়ি ডাল দিবে। বাবা, এতগুলি তুই খাবি? খাবো নি মানে? তুমি এতদিন আমাকে শুকনা করে ফেলে রেখেছো, আর তুমি যা দাও আমি তাই খাই। আজকে যখন তোমার জমি দেখতে যেতে হবে মামা, তাহলে আমাকে তো তোমার মতো খেতে দিতে হবে। তুমি যেমন করে আমাকে খাওয়াবে, আমার মতো করে খেতে দিতে হবে মামা। আরে আচ্ছা, তুই যখন বললি আজকে না হলে তো দুবার বেশি ভিক্ষা করবো, কারণ এখনো তো ধান হয়নি। এই মর্ত ধানে এসেও তো আমাকে ভিক্ষে করেই আনতে হবে। তাহলে চেষ্টা করবো তোর ওই কিছুটা ভাত জোগাড় করার জন্য। এবার চলে যা মামা। তুমি শুধু ডাল ভাত খাও না, ডাল ভাত খেলে হবে না, তাহলে কিছু কিছু সবজি দিতে হবে। তো তো সেই সবজিটা কি বল, এরপরে আবার কি সবজি খাবে? তাহলে বলছি মামা, ভাজা দেবে থালা থালা, পোড়া দেবে একটি জ্বালা। মামা ভাজা দেবে থালা থালা, পোড়া দেবে একটি জ্বালা। মামা ভাজা দেবে থালা থালা, পোড়া দেবে একটি জ্বালা। ভাজা দেবে আবার ঝুলবে তুমি কত দেবে তার দেব না মা। ঝুলবে তুমি কত দেবে তার দেব না মা। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো ভাত, এসে খাবো ভাত গো মামা। কি বললি? ভাজা দেবে থালা থালা? হ্যাঁ মামা, ওই এক থালায় হবে নি, কারণ ওই দেখবা আলু এক থালা, উচ্ছা ভাজা এক থালা, বিভিন্ন রকমের শাক সবজি, শাক এইসব নিয়ে আমাকে বেশ গোটা 10 থালা বেশ সুন্দর করে সাজিয়ে। হ্যাঁ রে, তুই এতগুলো খাবি মনে হয়? তোর কি পেট আছে এতগুলো খাওয়ার? মামা তুমি খাওয়ার কথাটা আমাকে দিবে না, কারণ তুমি দিয়ে তো দেখো তারপরে খাই কিনা আমাকে বলবে। বেশ, যখন বললি দেখ বাবা, আমার কিন্তু কষ্ট হবে। আমার যা মনে হয়, আমার যেটুকু ধান হবে না সবই হয়তো তোকেই দিয়ে দেবে, কারণ আর দেনা তো রয়ে যাবে। ভিক্ষা করে তো সব কিছু দেবে না, তাহলে আমাকে নিশ্চয়ই মানুষের কাছে ধার দেনা করতে হবে। মামা এইটুকুতেই তুমি এত? এখনো আছে, এখনো বলবি? মামা তুমি এই কথা শুনে চমকে যাচ্ছ, আমি কিন্তু যাবো না। তাহলে আমি শুয়ে পড়ি যে? না 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 বাবা, দেখ তুই যা, আর কি খাবি আমাকে একটু বলে যা। বলি তাহলে মামা, কারণ ওই যে অতগুলো জমি দেখতে যাব মামা, আমাদের তো বলকারি দরকার। তো সেই বলকারিটা কি?
তাহলে বলছি, মামা দুধ দিবে একটু বেশি, ভীমের মনটা হবে খুশি। মামা দুধ দেবে একটু বেশি, ভীমের মনটা হবে খুশি। আবার একটুও জল দিলে পরে প্রায় দেব না, একটুও জল দিলে পরে প্রায় দেব না। এসে খাবো ভাগবো না, এসে খাবো ভাগবো, এসে খাবো ভাগবো মামা। দুধ দিতে হবে তোর পছন্দ মতো। দেখো মামা, ওই কুইন্টাল খানেক হলেই হবে। এতটা খাবি? দেখ, আমি যখন তোকে দিব বলেছি, যত কষ্ট হয় আর কিছু নাই তো এবার। হ্যাঁ মামা, এবার চলে যাচ্ছি, তাহলে তোমার জমিটা আমি দেখে আসবো মামা। তাহলে দেখো, আমি এসে ভাত খাবো ঠিক, কিন্তু রাত্রিতে কিন্তু আমি উপাস করবো। আরে তুই এত কিছু খাওয়ার পরে তারপরে বলছি রাত্রিতে উপাস না দিয়ে থাকবি? উপাস মানে কি? আমি কিছু খাবো নি? আরে উপাস মানে তো আমরা সেটাই বলি না। উপবাস মানে সামান্য কিছু হয়, অল্প স্বল্প করে কিছু পেয়ে আমি রাত্রিটা কাটিয়ে দেবো। তো সেই উপবাস মানে আবার কিছু পাবি, সেটা কি না? দেখো মামা, রাত্রিতে ওই শুকনা শুকনি কিছু হলেই হবে, সেটা কি? তাহলে বলছি মামা, তো এই মুড়ি দিয়ে আমি উপবাসটা সারবো, তবে তার সঙ্গে কিন্তু তোমাকে দই দিতে হবে। সেটা আবার কতটা বল? তাহলে বলছি মামা, দই দেবে 4টি কুড়ি, মামা রাত্রিতে ভীমে খাবে মুড়ি। মামা দই দেবে 4টি কুড়ি, রাত্রিতে ভীমে খাবে মুড়ি। আবার একটু কম হলে পরে খাই দেব না, একটু কম হলে পরে খাই দেব না। চার কুড়ি দই, বাবা। আর মুড়ি, মুড়িও এক খানে করে দিবেন না। আরে এতগুলো তুই খাবি তো মামা? তুমি একবার দিয়ে দেখো, তারপরে তুমি বুঝবে যে ভীম খেতে পারে কি না। আচ্ছা বেশ, যখন এতগুলো হলো, বেশ দেব। তাহলে তুই এক কাজ কর, আমার জমিটা, যে জমিগুলো আছে সব কিন্তু দেখে আসবি। বেশ, তাই হবে। দেবাদিদেব মহাদেব ভীমকে পাঠালেন জমি দেখতে। আর এমন সময় সেই দেবী চোখের মাঠে গিয়ে যখন ভীম উপনীত হলো, তখন দেবী দুর্গা, তিনি যে সেই বাগদিনের ছদ্মবেশে সেখানে মাছ ধরছে। কেমন করে না, আগলে চাটনি জালটি রেখে সে একটি খোলা নিয়ে খবরাং চুষ। তো এমন সময় ভীম দূর থেকে দেখতে পেল কি, আরে মামার ওই জমিতে কি এলোপ্লেন কেটে পড়ে গেছে। কেন না, যেন কি চকচক চকচক করছে না, মানে এত কালো যে রোদ লেগে তার গা চকচক করছে। তো সেই জন্য সেই জ্যোতিটা ভীম বুঝতে পারছে না। বলছে কেন মামার জমিতে যেন কি চকচক করছে, লড়ালড়ি করছে, দেখি দেখি তো কি হয়েছে। সামনে কি নিয়ে দেখে, মানে আরে বাবা, এ তো যেন আরে শ্মশানকালীর বাচ্চা। আরে দেখতে একদম সুন্দর চকচকা চকচকা, মানে ফার্স্ট ক্লাস কালো একদম। তো তখন ভেবে ভেবে দেখলো যে মামার তো ধানগুলো নষ্ট করছে, তাহলে আমি একে তো বাধা দেবো, কি বলে বাধা দেবো, কি বলেই বা ডাকবো, একটা তো কিছু বলতে হবে। তাকে বলছে, এই শুনতে পাচ্ছ, কে তুমি? কথা তো শুনছে না, সে মাছ ধরছে, খবরাং চুষ। আরে এ তো শুনতে পাচ্ছে না। আরে মামার জমিগুলো সব ধানকে নষ্ট করে তুমি মাছ ধরছো, আর তুমি কি শুনতে পাচ্ছ না? ভালো কথা কাজ আসছে না। তখন সঙ্গে সঙ্গে ভীম রেগে গিয়ে তাকে বলছে কি, আরে এই মামি, মা নয়, মাসি নয়, পিসি নয়, আমি অপর ঘরের মেয়ে, আমাকে কিনা বলছি মা? আরে কোনো সম্বোধন জানিস না? হ্যাঁ,
তুই তুই আমাকে তুই আমাকে এই কথা বলে তুই কি পার পেয়ে যাবি? আমিও চাপান দিয়ে দিই। তাহলে কি না, তোর 14 পুরুষের ঘাড়ে বসে আমি হাঁটি হাঁটি। এ তো সত্যি কথাই চাপান দিয়ে দিল। আমি বললাম মাগে, ও বলছে তো 14 পুরুষের ঘাড়ে বসে হাঁটি। ইস, এ তো সহ্য করা যাবে না। আরে এই জমিতে ধান ভাঙছিস কেন? যা এখান থেকে উঠে যা। না, আমি ধান ভাঙতে এসেছি, মাছ ধরতে এসেছি। আমার জমিতে আমি ধান ভাঙবো কি মাছ ধরবো? তাতে তোর জায়গা, তোর জমি। এটা কি করে হলো? এটা আমার মামার জমি, জানিস? আরে তোর মামার জমি এগুলা, এটা আমার জমি। তোর মামাকে আমার জানার দরকার। তখন তাকে বলছে কি যে এইটা তোর মামার জমি যদি হয় তাহলে তুই কি করছিস? বীরপনা দেখাস হইয়া ক্ষত্র বেশ। আর তুই, আমার যেটা মনে হচ্ছে, তোর মামার নাম কি? আমার মামার নাম দেবাদিদেব মহাদেব, যাকে সবাই শিব বলে। তাহলে বীরপনা দেখাস হইয়া ক্ষত্র বেশ, আর শিবের হয়ে কোঁদল করিস, শিব কি তোর মেসো? শিব আমার মেসো? এত বড় কথা বলে দিল, আমি তাকে মামা বলি? বেশ, আমি চাপান দিয়ে দেবো। তখন ভীম বলে, মুই মেসো মামা বটে মোর, শিবের হয়ে কোঁদল করিস। বলে দেবো তো? কি বলবি বন্যা? বলে শিব কি ভাতার হয় তো? হ্যাঁ, আমার ভাতার হয়। ভাতার কি ভাতা রাখবি নি আগো? যাকেই বলে তাকেই বলে ভাতা? না, এই তো সহজে উঠবে না। আমি কি বলছি? আরে মামা, আমি জানি আমার মামি আছে, আমার মামা তাকে বিবাহ করেছে, সে তোমার স্বামী হতে যাবে কেন? তুমি খারাপ কথা বলছো, ঠিক আছে, আমি বুঝতে পারছি যারা মাঝখানে ধরে একটু কথাবার্তা একটু পাতলা হয়। তো আমি তো এটা বলছি না, যাও এখান থেকে উঠে যাও বলছি। আমি উঠবো না, আমি এইখানেই মাছ ধরবো। যদি তোমার দরকার হয়, তোমাকে মামা নাকে তাকে ডেকে নিয়ে এসো এখানে। ধান ভেঙে মাঝ ধরে মরি, কে গো হত ছাড়ি। ধান ভেঙে মাছ ধরে মরি, এখনো উঠে যা বলছি। এ গো হত ছাড়ি। থাকে যদি প্রাণের মায়া পালা, থাকে যদি প্রাণের মায়া ধান ভেঙে মাঝ ধরে মরি, কে গো হত ছাড়ি। ধান ভেঙে মাঝ কাদা মাটি খেয়ে যখন বসেছিলাম ঘাসের প্রথম, 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 আমার সাথে ঘুরেছি বসা নারী, আমার সাথে ঘুরেছি বসা নারী। চেয়ে দেখ এই যে খুশি, মানব জ্বলছে খুশি। চেয়ে দেখ এই যে খুশি, মানব জ্বলছে খুশি। এখন ভীমের সঙ্গে ওই বাঘিনীর কিন্তু মারপিট হওয়ার মতো উপক্রম। কারণ এ বলছে কি যে আমি উঠবো না, আর ভীম বলছে তাড়াতাড়ি উঠ, আমার মামার ধানগুলো শেষ হয়ে যাচ্ছে। তখন তাকে বলছে আমি একবার নেমে দেখবো। আয় না দেখি, একবার নেমে দেখ, আমি কতখানি জোর আছে এটা বুঝতে পারবো। ও, তুমি মেয়ে মানুষ, তুমি বুঝতে পারছো না একটা ছেলের কাছে মেয়ে কোনোদিন হার মানে? আমি তো বুঝতে পারছি ছেলেরাই বেশি শক্তি, কিন্তু মেয়েদের এত জোর আমি বুঝতে পারিনি। তবে আমি কিন্তু নামটা তোমাকে ছেড়ে কথা বলবো না, আমার নাম ভীম। তবে দেবাদিদেব মহাদেব আর দেবী পার্বতী, এদের ক্ষমতা তো আমাদের জানা আছে। কারণ তিনি এত বড় অসুরকে, তিনি মহিষাসুর যে, তাকে তিনি বধ করছেন, এত শক্তি তার। তো তাহলে তার কি ক্ষমতা কম? তখন ভীম তাকে বলছে কি, দেখ আমি কিন্তু এখানে ঘুষি মেরে তোকে মেরে ফেলতে পারি। যে এই যে ঘুষি মারবো জোরসে ঘুষি খেয়ে খুশি হয়ে যাবি গ্রামের বাড়ি, খুশি হয়ে যাবি গ্রামের বাড়ি। দেখ এইভাবে কিন্তু তর্কাতর্কি করলে হবে না।
তো সত্যই কাদায় নামতে হবে। দেবাদিদেব মহাদেব তিনি তো গৃহে আছেন, তিনি অন্তরিক্ষে সবই জানেন, কিন্তু তবু ভীম তা কিন্তু ছাড়ছে না, তার সঙ্গে যুদ্ধ উপক্রম। সঙ্গে সঙ্গে যা জলে নামলো, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা, জয় জয় শিব মুনিতা, জয় জয় শৈল সুতা, জয় জয় শিব মুনিতা, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা। এত বলি দুর্গা দন্ত কড়মড় করে, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা। চাক যেন ঘুরিল কোনাই বক্ষ ধরি, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা। ওদের দুই চক্ষু জলে যেন জল যোগিনী, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা। দেখিয়া ভীমের কোল বাড়িল দ্বিগুণী, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা। এমন ভাবে তার সঙ্গে যুদ্ধ চলছে। তো পার্বতী মানে যিনি বাগদিনী ছদ্মবেশে করেছেন, তিনি এত দাঁত পিড়মিড়িয়ে তার সঙ্গে যাচ্ছে না, যেন মনে হচ্ছে চাক খোলাই ভাঙছে। আর ভীম সেও কিন্তু কমতে নয়, সেও যাচ্ছে তার সঙ্গে যুদ্ধ করবার জন্য। এমন সময় করলো কি না, আস্তে আস্তে সেই দেবী পার্বতী তার দিকে ছুটে গেল। এত বলি পার্বতী উঠাইয়া চড়, জয় জয় শম্ভু, জয় জয় শম্ভু। দেখি ভয় পেয়ে ভীমের নমর, জয় জয় শম্ভু, জয় জয় পড়িতে পড়িতে ভাই মাটি ধরে উঠে, জয় জয় শম্ভু, জয় জয়। ও যে মাঝে মাঝে বাবে বাবে বলে মনে ছুটে, জয় জয় শম্ভু, জয় জয় শৈল ছুটে মাটি ধরে উঠে, জয় জয় শম্ভু, জয় জয়। মাঝে মাঝে বাপ বাবে বলি বলি ছুটে, জয় জয় শম্ভু, জয় জয়। এত বলি ভয়ে ভীম চলে ঝটপট, শম্ভু পড়িয়া শিবের পায়ে পড়ে পটপট, জয় জয় শৈল সুতা, জয় জয় শিব মুনিতা, জয় জয় শৈল সুতা, জয় জয় শিব মুনিতা, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা, জয় জয় শম্ভু, জয় জয় শৈল সুতা। ও গো মামা গো, বাবা গো, মামা গো, বাবা গো। দেবাদিদেব মহাদেবের পায়ে যে ভীম একদিন যখন খেয়েছে দেবী পার্বতীর কাছে, সঙ্গে সঙ্গে তার পায়ে ধরে মামা গো আর বাবা গো বলে চলে যাচ্ছে। তখন দেবাদিদেব মহাদেব জানে, আর তুই আমার মামা গো আর বাবা গো বলছিস কেন? ও মামা, মামা তুমি আমাকে লুকাও, আমি আর সহ্য করতে পারছি না। কারণ না, ওই যে বাঘ, ওই যে বাঘ এসছে আমার কেন? বাঘ? আরে বাঘ আমার কি? না বাঘ নয়, বাঘ তিনি, তিনি বাঘ, তিনি বাঘ, তিনি কোথায়? মামা তুমি বলনি তো তোমার সেই নকুয়াটায় বাবু একটা বাঘ তিনি এসে এত তার জোর, কি বলবো সেই ইনে আমি আমার। তা আমার সঙ্গেও তুই ভীম, তোর সঙ্গে তুই তার সঙ্গে পেরে উঠতে পারবি না? না মামা, আমি কি বলছি তুমি পারি চলো, কারণ এখানে আর থাকা যাবে না। কারণ মামা তলপি গোটাও, বলদ ছুটাও, পালাও কাছা খুলে, মামা তলপি গোটাও। এসেছে বাঘ তিনির বেটি গো, এসেছে বাঘ তিনির বেটি গো, মামা খাবে মনে গুলে, মামা তলপি গোটাও, বলদ ছুটাও, পালাও কাছা খুলে, মামা তলপি গোটাও। শোনো সুর শিরোমণি, যে দেখি বাঘ তিনি, তাতে আমি হয়ে চমৎকার, মামা তলপি গোটাও। যে দেখি শিরোমণি হয়েছে বাঘ তিনি, ঝটপট কইলাতে চলো, মামা তলপি গোটাও, পালাও কাছা খুলে, মামা তলপি গোটাও। মামা তলপি গুটিয়ে পাই চলে, এখানে আর চাষ হবে না। কারণ যে বাঘ তিনি এসেছে না, সে আমাকে জড়ো করেছে, মানে এ তোমার সব জমি ধান ভাঙবে, আর যদি তুমি তার সঙ্গে দেখা তো তোমারও কিন্তু গত হতে পারে। দেখ আমার মনে হয় কি জানিস, তোর মামি এসেছে। হ্যাঁ, মামির কাজ নাই, মামি এখানকে কেন আসবে? দেখ আমি অনেকদিন যাইনি, কারণ আমি বলে এসেছিলাম তোর মামিকে মাঝে মধ্যে আমি কৈলাসে গিয়ে দেখা করে আসবো। কিন্তু সে তো আমার যাওয়া হয় না, কারণ ধান এত ভালো হয়েছে, ধান ছেড়ে আমরা যেতে পারি না। তাহলে হয়তো তোর মামি, আমি কি মামাকে চিনি? মামিকে চিনি না? মামি কত সুন্দর ঢেঙা, তার গায়ে কত গয়না,
তাকে দেখতে কত সুন্দর, আর এ কেমন শ্মশানকালীর বাচ্চা, তো এ তোমার মামি হতে পারে না। দেখ আমি তবু একবার দেখা করতে পারি, যাবে? দেখো মামা, জীবনের কিন্তু রিস্ক নেই, তুমি যেতে পারো। এই বলে দেবাদিদেব মহাদেবকে ভীম সঙ্গে নিয়ে চলেছে কোথায় না, সেই দেবী চোখের মাঠে, যেখানে মাছ ধরছে বাঘ, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে বলল কি যে হ্যাঁ গো, তুমি কে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তখন সে বলছে, দেখ এক বেটাকে আমি কিন্তু কিল মেরে তাড়িয়েছি এখানে, আবার এক বৃদ্ধ এসেছে এখানকে আমার সঙ্গে পরিচয় করবার জন্য। দেখো এখান থেকে ভালো ভালো চলে যাও, নাহলে কিন্তু তোমার সঙ্গে আমার গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি ধান ভাঙছো ভাঙো না, আমার ক্ষতি নেই, তবে আমার সঙ্গে একটু পরিচয় করলে কেমন হয় না? পরিচয় করবে আমার সঙ্গে, আমার সঙ্গে যদি পরিচয় করতে হয় তাহলে আমার কিছু কিছু দাবি আছে, সেই দেবীর দাবিটা তোমাকে পূর্ণ করতে হবে। কি না, আমার সঙ্গে তোমাকে একটা সম্পর্ক তৈরি করতে হবে। আরে আমি তো সম্পর্ক করবার জন্যই বসে আছি। দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবের সঙ্গে সম্পর্ক করে তার হাতের অঙ্গুরিটা কেড়ে নিয়ে সে চলে যাবে, আর দেবাদিদেব মহাদেব কিন্তু সেই অঙ্গুরিটা নিয়ে ফেলে যাবে সেই কৈলাসে। এই ছলনা করে বলছে, দেখো তোমার সঙ্গে আমি কিন্তু একটা সম্পর্ক করতে পারি, তাহলে তোমার হাতের অঙ্গুরিটা আমাকে দিতে হবে। হাতের অঙ্গুরিটা আমি দিয়ে দেবো, হ্যাঁ, আর আমার সঙ্গে যদি তোমাকে সম্পর্ক করতে হয় তাহলে আমার সঙ্গে মাছ ধরতে হবে, জল ছিঁচতে হবে। দেখো এসব কি দরকার, আমার এতগুলো জমি ধান চাষ হচ্ছে, তো এই মাছ ধরতে হবে, হাটে বিক্রি করতে যেতে হবে, এটা কিন্তু পারবো না, তাহলে তো হবে না। কারণ আমার সঙ্গে সম্পর্ক করতে হলে আমি যেমন চলবো তেমন চালাতে হবে। কারণ এই জগতে প্রায় দেখি সবাই কিন্তু দেবাদিদেব মহাদেব, তিনি দেবী পার্বতীর কথায় উঠে আর বসে, তো এখানেও তার বিকল্প কিছু নেই। তাই তিনি করলেন কি, সেই অঙ্গটি নেওয়ার তালে তাকে বলছে কি, আমার সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে হয়, সেই সম্পর্কের কিন্তু একটা নাম আছে। কি না, তুমি আমাকে সই বলবে, আমি তোমাকে সয়া বলে ডাকবো, তাহলে সই আর সয়া যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভালোবাসাটা জমিয়ে উঠবে। বেশ তাই হবে, তবে তোমাকে কিন্তু মাছ ধরতে হবে আমার সঙ্গে। বেশ, যখন একটা সম্পর্ক করতে চাইছো, আর আমিও অনেকদিন কিন্তু কৈলাস থেকে চলে এসেছি, তাই সম্পর্কটা করলে ভালো হয় আর কি। তাহলে আমি তোমার সঙ্গে যদি সম্পর্ক করি, আমার সঙ্গে তুমি থাকবে, হ্যাঁ সারা জীবন তোমার সঙ্গে থাকবে, তাহলে বেশ, তাহলে আমার সঙ্গে সম্পর্ক যখন করবে তখন এই মাছটা ধরে ফেলো, মাছ ধরে আগে বাজারে বিক্রি করব, তারপর তোমার সঙ্গে তোমার বাড়ি যাব, তোমার সই হইবে। বেশ, তাহলে ধরো, হর নাম জপরে নর বদনে, হর নাম জপরে নর বদনে, হর নাম, হর নাম, হর নাম, হর নাম, হর নাম জপরে নর বদনে, ক্ষমা করি খোলা দিয়া অদিনী জনাতে করোনা, আইসো 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 মহেশ্বর, আইসো আমার সাথে করোনা, এতক্ষণে পার্বতী দেখাইয়ে দিল বাড়ি করোনা, কিছু না বলিয়া জল নিচে ত্রিপুরারি করোনা, ওই তোমার সব জল আমি ছিঁচে দিচ্ছি। তো দেখো তখন থেকে জল ছিটছে, আমার কোমরে কিন্তু ব্যথা হয়ে গেছে, একটু আমার সামনে এসে দাঁড়াও, দেখো তুমি মাছ ধরো, তারপর গায়ের কাদা টাদা ধুয়ে তারপর তোমার সঙ্গে আমি মিলিত হতে যাব, এখন তো হবে না, এখন তুমি মাছ ধরো আগে। হর নাম জপরে নর বদনে, আমার ধরিয়া খোলা আবার ধরিয়া খোলা এতক্ষণে পার্বতী
তোমার সব জল ছেঁচা হয়ে গেছে, এইবার তাহলে চলো আমার সঙ্গে বাসর একটা নির্মাণ করবে। দেখো এই গায়ের কাদা ধুয়ে তারপর তোমার সঙ্গে তো যাবো, তুমি এক কাজ করো, ওই দূরে একটা বাসর ঘর আছে, ওইখানে বাসরটা নির্মাণ করো, আর আমি সেখানে গিয়ে কিন্তু তোমার সঙ্গে মিলিত হবে। আগে গায়ের কাদাগুলো ধুয়েছি, তারপরে তো তোমার সঙ্গে মিলিত হবে। তখন দেবাদিদেব মহাদেব ছুটে গিয়ে ভীমকে বলছে, ভীম দেখ, ভীম দেখ, আমার একটা বাসন নির্মাণ করতে হবে, কারণ তোর মামি আসছে কিন্তু এখানে বাসর ঘরে থাকবার জন্য। মামি? আমি একটা নতুন মামি পাঠিয়েছি রে, সেই মামিকে নিয়ে এসে এই বাসর ঘরে থাকবো, তুই বাসর ঘর নির্মাণ কর, একটা পত্রের কুটি টুটি নিয়ে। তো হঠাৎ দেখলো কি, দেবী পার্বতী তার কাছ থেকে সেই যে অঙ্গুরটি নিয়ে তিনি চলে গেছেন কৈলাসে, তিনি আর ফিরে আসছেন না। এখানে ভীমকে ডেকে বাসর তৈরি করে আজ দেবাদিদেব মহাদেব অপেক্ষায় রয়েছে, কারণ সেই বাসরে তিনি থাকবেন। তাই আবার আস্তে 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 করে দেবাদিদেব মহাদেব তার অপেক্ষায় থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে। কারণ এ জগতে তিনি যেটা দেখলেন কি না, মানুষকে ঠকাতে ব্যস্ত। তো তার যে হাতের সোনার আঙ্গুলটি নিয়ে চলে গেছে, তিনি মনে মনে ভাবছে কি, তাই তো আমি সংসার করলাম, সেই সংসারে এত দুঃখ এত জ্বালা, আর এখানেও আমি যাকে ভালোবেসে অঙ্গুরিটা দিলাম সেও আমাকে ছেড়ে চলে গেল। তাই আমি আমার মনকে এখন কেমন করে প্রবোধ দেবো বলো? আমার মনটা দে বলি, এ জীবনে আমার মনটা দে বলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, আমার মনটা দে বলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। তাই এই জীবনে শুধু দাগাই পেয়ে গেলাম। তাই আমি সুখের জন্য ঘর বাঁধলাম, কিন্তু সেই ঘর যেন আমার কোথায় মিলিয়ে গেল। ওরে ভীম, ভীম শুনে যা আমার সামনে, মামা তুমি তো বাসন নির্মাণ করতে বলেছ, তাই বাসন নির্মাণ করে আমি তো প্রস্তুত করে রেখেছি, কিন্তু তুমি কেন এত চিন্তা করছো? দেখ আমি যার জন্য অপেক্ষা করে বসে আছি সে তো আমায় ছেড়ে চলে গেছে। চল আমি কৈলাসে ফিরে যাই, চল, কারণ তোর মামির কথা মনে পড়ছে। আমি বুঝতে পেরেছি যে এসেছিল সে নিশ্চয়ই আমার মামি হবে, তোমার সঙ্গে ছলনা করে সে চলে গেছে কৈলাসে। এখন তুমি কি করবে? দেখ আমার ওই বিষয়টা নিয়ে আমরা দুজনে একবার ধান চাষ এখন থাক, আবার ফিরে আসবো, একবার চলে যাবে, কি করছে সে দেখি। এই বলে দেবাদিদেব মহাদেব করলেন কিনা ভীমকে সঙ্গে নিয়ে কৈলাসে গেলেন। কিন্তু কৈলাসে গিয়ে যখন উপনীত হলেন, দেবী পার্বতী তাকে আর প্রবেশ করতে দিচ্ছে না। ডাকছে, পার্বতী পার্বতী। তখন কার্তিক এবং গণেশ বলছে, মা বাবা এতদিন পরে বাড়ি এসেছে, তুমি একটু দরজাটা খুলে দাও। দেখ কার্তিক গণেশ, তোর বাবা আমাদের সঙ্গে বেইমানি করেছে জানিস, সে এখন বাগদি হয়ে গেছে। কি বললে? তোমার বাপ বাগদি হোক, আমার মামা কখনো বাগদি হতে পারে? আমার বাবা বাগদি হতে পারে? দেখ আমি তার প্রমাণ দিতে পারি। এমন সময় সে তো দরজা খুলছে না, তো সঙ্গে সঙ্গে নারদ কোথায় ছিল, সে নারায়ণ নারায়ণ করে উপনীত হলেন। উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে করছে কি, মামা তুমি বাইরে দাঁড়িয়েছো, দেখ না তোর মামি দরজা খুলছে না, আমি এতদিন পরে এলাম, চাষ করতে গিয়েছিলাম, তো দরজা কেন খুলছে না? আমি একবার ডেকে দিই, মামি তুমি কেন দরজা খুলছো না? তোর মামা বাগদি হয়ে গেছে, তাকে আর আমরা প্রবেশ করতে দেব না, তার প্রমাণ আছে তোমার কাছে? আচ্ছা তুমি খুলো, আমি একবার দেখি। যখন দরজা খুললো, খোলার পর বলছে কি, আচ্ছা মামি, মামা যে বাগদি হয়েছে তার প্রমাণ কিছু আছে? অবশ্যই প্রমাণ আছে। সেই প্রমাণটা কি না, তোর মামাকে জিজ্ঞাসা করতে তার হাতের আঙ্গুলটা কোথায়, তার অঙ্গুরি যে ছিল অঙ্গুরিটা কোথায়। সে তোমার হাত লুকাচ্ছে, বলছে কি
হ্যাঁ রে, সত্যি তো মামা, তোমার হাতে একটা আংটি ছিল, সেটা কোথায়? না দেখ বাবা, আমি সেই 13 কাঠা জমিটা জানিস ধান লিখাচ্ছিলাম, ধান লিখাতে যে যখন ঘাসগুলো গুঁজিয়ে দিয়ে দেখি আমার হাতে আর আংটি নেই, সেই মাটিতে গাড়া হয়ে গেছে। ও, তাহলে মামি বললো তাহলে এই আংটিটা কার? মামি কিন্তু সেই আংটিটা যেটাকে ভালোবেসে নিয়ে গিয়েছিল ছলনা করে, সেটা দেখালো। এই আংটিটা কার? তখন তো দেবাদিদেব মহাদেব ভয়ে অস্থির, তাই তো এই আংটি কি করে হলো এখানকে, কি করে এলো এখানকে? সঙ্গে সঙ্গে তখন দেখ দেখ নারদ, এই আংটি ভালোবেসে তোর মামা দিয়েছিল যাকে, সে দিয়ে সকল কথা বলে গেছে আমাকে। তোর মামা সেখানে গিয়েছিল, বাঘদিনীর সঙ্গে ভাব করেছে, তার সঙ্গে খলায় নিয়ে মাছ ধরেছে, এমনকি তার সঙ্গে হাটে হাটে মাছ বিক্রি করতে গেছে। তারপর বল তোর মামাকে আর আমি আর ঘরে ঢোকাবো? তখন বললো দেখ নারদ, এইরকম যদি পুরুষ মানুষ হয়, এক নারী ছেড়ে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, তাহলে কেমন করে হবে? এটা তো ঠিক নয়, কারণ নারী সর্বদাই তার প্রতির প্রতি আকৃষ্ট থাকা উচিত। তাই তোর মামা যদি এরকম হয়, আমি কি করে প্রবেশ করতে পারবো? তখন নারদ বলল, মামা এটা কি কখনো সম্ভব? মামি কি কমতি ছিল? মামি তোমাকে ভালোবাসে না? না মামি তোমাকে খেতে দেয় না, যে তুমি আবার অন্য মেয়েকে ভালোবাসতে গেছো? সঙ্গে সঙ্গে তখন মামা, দেখ নারদ, আমার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, এইবারে মামা অন্তত তুই একটু মিলনটা করে দে। তখন মামিকে ডেকে বলছে, মামি এসো, তোমার হাতটা দাও দেখি, অনেকবার গন্ডগোল হয়েছে, আমি এসেছি তোমাদের মিলন করতে, তো এইবারে কিন্তু মামা তোমাকে কিন্তু আর গন্ডগোল করলে হবে না, তাহলে আমি মিলন করে দিচ্ছি, এসো। বলে এই বলে করলো কি না, দেবী পার্বতীর সঙ্গে দেবাদিদেব আবার মিলন করলো। মিলন হওয়ার পর একা আসনে বসে দুজনে হরি কীর্তন করছে, গুণকীর্তন করছে, আবার রাম নাম করছে। দেবাদিদেব মহাদেব রাম নাম জপ করছে, আর এখানে দেবী পার্বতী শ্রবণ করছে। আচ্ছা, রাম নাম করছে কেমন ভাবে, আর দেবী পার্বতী শ্রবণ করছে, কারণ ভগবান শিব তিনি রামের নাম করতেই ভালোবাসেন। এখানে কেমন করে দেবাদিদেব মহাদেব রাম নাম করছে আর পার্বতী শ্রবণ করছে। সুন্দর নামে সীতা নইবা হৃদি সত্য দতে বস হৃদি বিহারী। সুন্দর নামে সীতা নইবা হৃদি সত্য দতে বস হৃদি বিহারী। কৃপা হলে বাবা কথা বলে বলাইয়া দাও মোরে তব লীলা মাধুরী। সুন্দর নামে হৃদি সপ্তদলে বস হৃদি বিহারী। চরণ পরশে পাঠান মানবিকা তরি কাঞ্চন রাম নাম বলে সীতাভক্তনে অঞ্জন করে নর্তন। চরণ পরশে পাঠান মানবিকা তরি কাঞ্চন রাম নাম বলে সীতাভক্তনে অঞ্জন করে নর্তন। দুরাশানা দারি এ ভব ছড়াও তুমি হও মেঘরাশি জানকী বিদুরী। সুন্দর নামে সীতা নইবা হৃদি সপ্তদলে বস হৃদি বিহারী। সুন্দর নামে সীতা নইবা
রামং লক্ষ্মণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরং কাকুৎসং করুণাময়ং গুণনিধি বিপ্রপ্রিয় রাজেন্দ্রং সপ্তসংঘং দশরথতনয়ং শ্যামল শান্তমূর্তিং বন্দে লোকাভিরাম রঘুকুলতিলকং রাঘব রাবণারি সুন্দরকামে সীতামণি ভামি ত্রিজি সপ্তদলে বস ত্রিজি বিহারী সুন্দরকামে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ সুন্দরকামে সীতামণি ভামি ত্রিজি সপ্তদলে বস ত্রিজি বিহারী সুন্দরকামে সীতামণি ভামি ত্রিজি সপ্তদলে বস ত্রিজি বিহারী। দেবাদিদেব মহাদেব রামচন্দ্রের গুণকীর্তন করছে আর বলছে কি, আজকে পার্বতী যে অংশটি তুমি শ্রবণ করবে সেটা কি জানো? লবকুশের সঙ্গে আর প্রভু শ্রী রামচন্দ্রের পরিচয়, অতএব পিতা পুত্রের পরিচয়। কারণ রামচন্দ্র মা জানকীকে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় তিনি পঞ্চবটী বন থেকে যখন ফিরে আসার পর অগ্নিতে পরীক্ষা দেওয়ার জন্য করেছিলেন। তখন করেছিলেন কি না, তাকে বনবাসে দিয়েছিলেন অগ্নি পরীক্ষা করার জন্য। অগ্নি পরীক্ষা করে যখন প্রজারা সন্তুষ্ট হলো না, তখন তাকে বনবাসে দিল। আর বনবাসে গিয়ে তার দুটি সন্তান হল লব আর কুশ। সেই লব কুশ রামচন্দ্রের অশ্বমেধের যজ্ঞকে ধারণ করেছিল, তাই তাদের সঙ্গে পরিচয় হওয়ার একটা সুযোগও পেয়েছিল। হঠাৎ মাকে বলছে, মা জানাকে আমার একাকিনী বসে বসে ক্রন্দন করছে, প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করছে। কেমন? জনম দুঃখিনী রাম ধরণী বিরলে বসিয়া কাঁদে গই। জনম দুঃখিনী রাম ধরণী বিরলে বসিয়া কাঁদে গই। মায়ের নয়ন চলবে ভাসিছে বয়ান, নয়ন চলবে ভাসিছে বয়ান। কেঁদে বলে আজ পুরাইয়া জন্ম দুঃখী রাম ধরণী বিরলে বসিয়া কাঁদে গই। কত না কেঁদেছি অশোক কাননে, বনবাসিনী হয়ে কাঁদিল সেবনে। কত না কেঁদেছি অশোক কাননে, বনবাসিনী হয়ে কাঁদিল সেবনে। সীতা নামে আছে দুঃখ জড়ালে, সীতা নামে আছে দুঃখ জড়ালে। কেঁদে বলে জন্ম দুঃখী
বিরলে বসিয়া কাঁদে গো জন্ম মা মা তুমি তুমি আমার রাম নাম বলে কাঁদো কেন? বলো মা, কেন কাঁদো? কুশ বলছে, তুমি জানো না দাদা, রাম যে মায়ের বাবা হয়। কুশ, আমি কখন এই কথা বলেছি রে? কেন মা? আমি যখন তোমাকে জিজ্ঞাসা করি তুমি কার কন্যা, তুমি বলো আমি পৃথিবীর কন্যা। তাহলে আমরা শুনেছি রাম নাকি পৃথিবীর পতি, তাহলে রাম তোমার বাবা বলো না? বাবা দুষ্টুমি করিস না, দুষ্টুমি করিস না, বল। আরে তোরা যাবি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য। আজকে রাজার সঙ্গে যুদ্ধ করতে গেলে তো রাজবেশ চাই, তো আমার কাছে তো তেমন কিছু নেই। আমি তোদেরকে কি দিয়ে সাজাবো বল? ধনী দরিদ্র, রাজা প্রজা সবাই ফুলকে ভালোবাসে, তাহলে যদি ফুল দিয়ে সাজিয়ে দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আয়, আজ তোদেরকে আমি মনের মতো করে ফুল দিয়ে সাজাবো। আজ মা জানো কি করলেন কি না, সেই কুচিলামকে বনের ফুল তুলে নিয়ে এসে নানাভাবে তাদেরকে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর মায়ের গলে ছিল একটি সতেশ্বরী হার, সেই হারটি লবের গলায় পরিয়ে দিল। আর পরিয়ে দেওয়ার পর কুস্ত যদি ছেলে, তাকেও হাত দিতে হবে। তো তখন কি করলো, মা একটি বৃক্ষ থেকে পত্র ছিন্ন করত, আপনার স্তনদুগ্ধ করে নদন, কুশের বক্ষে বিচিত্র হার করে জয় রামে বলি মাতা হারে পরশিল, কুশের বক্ষেতে দেখো আঁকা হারে দুবে, সতী অঙ্গ পরশে দোলে আঁকা, সতী অঙ্গ পরশে দোলে আঁকা। সে যে সীতা সতী সিন্ধু, সে যে সীতা সতী সিন্ধু, কপুল পাতা দোলে আঁকা, সতী অঙ্গ পরশে দোলে আঁকা। রামচন্দ্রের নাম বলে শিলা ভাসে সিন্ধু জলে, রামচন্দ্রের নাম বলে শিলা ভাসে সিন্ধু জলে, সে যে সীতা সতী সিন্ধু অনন্তয় দোলে সতী অঙ্গ তখন লব বলছে, দেখ আমার মা আমাকে একটা সোনার হাত দিয়েছে, আর তোর গলায় কুশের পক্ষে সেই বিচিত্র হাত, সেই হাত তো জমিয়ে দিয়েছে, তাহলে কি হবে? মা আমার তখন করছে কি, মা আমার তাদেরকে ফুলো সাজিয়ে দেওয়ার পর বলছে, বাবা বাবা তোমাদেরকে ফুলো সাজিয়েছি, আর এত দুঃখের মাঝেও তোমরা যাবে সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য, তাই একটু আমার সামনে নৃত্য করো। তখন খুশি বলছে কি, না না ঠিক আছে, গন্ডগোল হবে কেন, ঠিক আছে, কারণ এখনই ডিস্টার্ব হয়ে গেল, একটু আওয়াজটা কম উঠছে আর কি, এটা হারমোনিয়াম, কারণ একটাই তো যন্ত্র, এইটা একটু আওয়াজটা ভালো হলে ভালো লাগে। খুশি যখন এই কথা বলছে, দেখো দাদা তুমি সোনার হার পরেছো, হ্যাঁ আমি, মা আমাকে এই স্তনদুগ্ধের হার দিয়েছে, তো স্তনদুগ্ধ দিয়েছে, আর তুমি যে সোনার হার পরেছো, তুমি মনে মুক্তার গর্ব করছো? বলছো না দাদা, ওই যে মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মাটি দুগ্ধ মিলে কোথায়, মিলে কোথায়, মূল্য দিলে মাটি দুগ্ধ মিলে কোথায়, মোদের মতো এই জগতে সবার তোমায় আছে,
বলে আকারকে দিয়েছে বালককে মূল্য দিলে বাজারে অনেক মনে মুক্তা পাওয়া যায়, কিন্তু যুগ যুগ কল্পনা করে মাতৃস্তনদের কোনো মূল্য দেওয়া যায় না। ভাই সত্যিই তোর মাকে চিনেছিস, আয় আমার বুকে আয়, তুমি আমার বুকে এসো দাদা। দুই ভাই ছাড়ি বাহু পোষাকি পিতিয়া লিঙ্গন করিছে, দুই ভাই ছাড়ি বাহু পোষাকি পিতিয়া লিঙ্গন করিছে, যেন কোটিতে মায়ে যেন সহমতে আজ যেন সহমতে ভাসিছে। দেখে আশা মেটে না রে, দেখে আশা মেটে না রে, মায়ের এত দুঃখ থাকিতে মায়ে দেখে আশা মেটে না রে। বাবা তোমাদেরকে দেখে আমার খুব এত কষ্টের মতো আনন্দ হচ্ছে। বাবা আমার সামনে একটু নৃত্য করো। মা তুমি আমাদের নৃত্য করতে বলছো মা, তাহলে আমাদের পায়ে যে ফুলের নুপুর করছো বাজিয়ে দাও, ঝমঝম নুপুর বাজবে, নাচতে আনন্দ হবে। পাগল ছেলে, আরে ফুলে ফুলে আওয়াজ লাগলে কি কোনো আওয়াজ হয়? মা দাদা মশাই আপনি কি বলেছে, তোমার কাছে কিন্তু অসম্ভব কিছু নয়। দাও মা বাজিয়ে দাও। হায় মা জানো কি আমার সন্তানের কামনা পূরণে মাতৃগণ কি না করেন, তাই করলো কি, জয় রামে বলে মাতা নপুর পরশিল, রুনু ঝুনু সুরে নপুর বাজিয়া উঠিল, রুনু চুনু ফুলে বাজে নাচে দুটি ভাই, রুনু চুনু ফুলের বাজে নাচে দুটি ভাই, আনন্দেতে সাজাইছে আজ সীতামায়, আনন্দেতে সাজাইছে আজ সীতামায়, রুনু চুনু ফুলের বাজে নাচে দুটি ভাই। মা এইবার ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, রামচন্দ্র দেবলা এসে গেছে, উপস্থিত হয়ে গেছে। বাবা আমি কাকে আশীর্বাদ করবো বাবা, কাকে জয়ীভূত বলবো? একদিকে পুত্র আর একদিকে পতি। হে দয়াময়, এর বিচার তুমিই করো বাবা। আমি তোমাদের আশীর্বাদ করছি বাবা, যাও তোমাদের অবশ্যই জয় হবে। লাভকুশ মাকে প্রণাম করে চলেছে কেমন ভাবে, মন ঘর রসে শ্যামল হাসি ফেলিয়া আচরণ, মন ঘর রসে শ্যামল হাসি ফেলিয়া আচরণ, সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন, সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন, মন ঘর রসে শ্যামল হাসি ফেলিয়া আচরণ, মন ঘর রসে শ্যামল হাসি ফেলিয়া আচরণ। গহনে মন পাগল পারা বদনে তার শুভা ধরা, গহনে
গেছে কোথায়? রামচন্দ্র রথ উপরে বসে রয়েছে, আর সেই ছেলে দুটি সুন্দর, দুটি হাতে ধনুর্বাণ আর ফুলো সাজে সুসজ্জিত। প্রবেশী রামচন্দ্র তাদেরকে দেখে অবাক হয়ে বলছে, বলে কে কে তোরা মনি বালক? তোদেরকে দেখে মনে হয় তোদের সঙ্গে যেন আমার নিকটতম সম্বন্ধ জড়িয়ে রয়েছে, তাই বল কে তোরা? ওরে কে তোরা দুজনে মুনি তপবনে, চাইলে বদন পানে আমার সীতা পড়ে। কে তোরা দুজনে মুনি তপবনে, চাইলে বদন পানে আমার সীতা পড়ে মনে। কে তোরা দুজনে তোদের গলায় দেখি আছে যোগ্য সূত্র, সত্য করে বলে তোরা কার পুত্র। তোদের গলায় আছে যোগ্য সূত্র, সত্য করে বলে তোরা কার পুত্র। তোদের জননী বলে রাজমণি, কে তোদের জননী বলে রাজমণি, কেন বা তোদের পাঠাইছে মনে। কে তোরা দুজনে মুনি তপবনে, চাইলে বদন পানে আমার সীতা পড়ে মনে। কে তোরা দুজনে ওরে তোদের গলায় দেখি সতেশ্বরী হার, ত্রিভুবনী হার ছিল না কাহার। তোদের গলায় ত্রিভুবনী হার ছিল না কাহার। কে বা তোদের মাতা, কে বা তোদের পিতা, কে বা তোদের মাতা, কে বা তোদের পিতা, কেন বা তোদের পাঠাইলে বলে তোরা দুজনে মুনি তপবনে, চাইলে বদন পানে আমার সীতা পড়ে মনে। তোরা দুজনে বালক, কে তোরা? কি তোদের পরিচয়? তোদেরকে দেখে যে আমার মনে হয় তোদের সঙ্গে নিকটতম সম্বন্ধ জড়িয়ে আছে। বল কে তোরা? কি পরিচয় তোদের? সে কি না আমাদের পরিচয় জানতে চাও? বেশ বলছি শুনো। বনবাসী মোরা এই পরিচয় পারে বনবাসী মোরা এই পরিচয় বনবাসী মোরা এই পরিচয়। আমরা বনবাসী, এইটাই আমাদের পরিচয়। ভালো, বনবাসী
তোমাদেরকে দেখে মনে হয় কোনো ব্রাহ্মণ সন্তান নয়, তোমরা কোনো ক্ষত্রিয় সন্তান। হ্যাঁ রাম, তুমি ঠিকই ধরেছো, আমরা ক্ষত্রিয়। বলো, ক্ষত্রিয় কোনদিন বনে যায় না, আর কখনো কারো শরণাগত হয় না। আমাদের কথা ছেড়ে দাও রাম। বলো, তুমি কেনে গিয়েছিলে কানন মাঝারে? তুমি কেনে গিয়েছিলে কানন মাঝারে? অতীতে বাদল বৃক্ষ চিরে জলা ঝরে। তুমি কেনে গিয়েছিলে কানন মাঝারে? ভোজন করিতে শয্যা ছিল ভূমিতল। ভোজন করিতে শয্যা ছিল ভূমিতল। কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে। তুমি কেনে গিয়েছিলে কানন মাঝারে? বলো, তুমি কেনে গিয়েছিলে? আমি গিয়েছিলাম আমার পিতৃসত্য পালন করবার জন্য। তোমার পিতার মতো আমাদেরও নিষ্ঠুর পিতা আমাদের বনবাসে রেখেছে, তাই আছি বনবাসে। বলো, ওরে, তোদের পিতাকে, তোদের মাতাকে, তোদের পরিচয় বল বাবা। সে কি রাম, তুমি অযোধ্যার জনমান্য রাজা হয়ে আমাদের মাকে জানো না, আমাদের পিতাকে চেনো না? বলো, তোদের মুখে শুনতে চাই। বল বাবা, কে তোমাদের মা? আমাদের মায়ের নাম শুনবে? বেশ, বলছি শুনো। মোরা বলে কি জানা তোমার, হে রাম, বলে কি জানাবো তোমারে? মোদের জননী জগৎ পালিনী, জগজনে ডাকে যাবে। বলে কি জানাবো তোমারে? হে রাম, ওরা বলে কি জানাবো তোমারে? মাকে কেহ বলে কালী কদু সন্ন্যাসী, কেহ বা ব্রহ্মণী, কেহ রুদ্রাণী। মাকে কেহ বলে কালী কদু সন্ন্যাসী, কেহ বা ব্রহ্মণী, কেহ রুদ্রাণী, কেহ বা গায়ত্রী, বিশ্বজননী, ভজনীরা কারু মাতাবে। বলে কি জানাবো তোমারে? হে রাম, বলে কি জানাবো তোমারে? ছাত্র বলে শক্তি, শৌরী সাবিত্রী, জ্ঞানপত্র বলে দেবী সিদ্ধিদাত্রী। আবার বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি, শৈব বলে আত্ম বলে শক্তি, শৌরী সাবিত্রী, জ্ঞানপত্র বলে দেবী সিদ্ধিদাত্রী। আবার বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি, শৈব বলে যাহারে। যারে যেই ভাব সেই মতো পায়, মাথা আমি শোনা। যারে যেই ভাব সেই মতো পায়, যারে যেই ভাব সেই মতো পায়, মাথা আর কিছু নয়। আর কোলে বসে জগৎ জুড়ায়, আর কোলে বসে জগৎ
ভালো। তোরা তো তোদের মায়ের কথা বললি, তাহলে পিতার পরিচয় কি রে? কে তোদের পিতা? ও তুমি পিতার পরিচয় জানবে? বেশ বলছি শোনো রাম। মোদের পিতার নাম কে না জানে গো, মোদের জনক জগত পালক, জগৎ জনে যাকে ধানে গো, পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের জনক জগৎ পালক, জগৎ জনে যাকে ধানে গো, পিতার নাম কে না জানে গো। শ্যামল সুন্দর শান্ত সুখী সর্বগুণ সংগ্রামী, শ্যামল সুন্দর শান্ত সুখী সর্বগুণ সংগ্রামী, সেই বীর পুত্র আমরা পিতনকে জানে গো, সেই বীর পুত্র আমরা পিতনকে প্রভু জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের জনক জগৎ পালক, জগৎ জনে যাকে জানে গো, পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম। এই আমাদের পিতৃমাতৃ পরিচয়। ভালো। তোদের পিতা আর তোদের মায়ের কথা শুনে মনে হচ্ছে যেন তোদের সঙ্গে আমার নিকটতম সম্বন্ধ জড়িয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম তো রামচন্দ্র, তো আমাদের পিতার পরিচয় নিলে, এবার তোমার পিতার পরিচয় দাও, তুমি কে আর তোমার পিতাই বা কে? ভালো। আমি হচ্ছে অযোধ্যাধিপতি রামচন্দ্র, আর আমার পিতাও ছিলেন অযোধ্যার পূর্ণ শ্লোক, তিনিও ছিলেন রাজা, তার নাম হচ্ছে দশরথ। দশরথ, হ্যাঁ ভালো। তোদের পিতার চাইতে আমাদের পিতা অনেক অনেক গুণ সম্পন্ন। তোমার পিতার এত গুণ আছে? তোমার পিতা অযোধ্যার রাজা, আর আমাদের পিতা বুঝি রাজা নয়? বেশ, তাহলে তোমাদের পিতা রাজত্ব কোথায়? তাহলে বলছিস না রাম, তোমার পিতা রাজা অযোধ্যায়, মোদের পিতা রাজ্যকারী বিশ্ব জগৎময়। শোনো না, তোমার পিতা রাজা অযোধ্যায়, মোদের পিতা রাজ্যকারী বিশ্ব জগৎময়। মনে মনে সত্য কিবা, মনে মনে সত্য কিবা বিচার করো, করোনা বাক্য দেয় তোমার পিতার পরিচয়, গর্ব করো না হে রাম, তোমার পিতার পরিচয়। তোমার পিতা অযোধ্যার রাজা, আর আমাদের বাবা, আমাদের বাবা কি জানো? আমাদের বাবাকে সবাই বন্দনা করে, আর তোমার পিতা তাকে সবাই পরিহাস করে। কি? তোমার পিতা করে পরিহাস, আমার পিতার নাম শুনিলে সাথে হয় না। তোমার পিতা করে পরিহাস, সকলে ঠাট্টা করে, সৈন্য বউর কথায় ওঠে আর বসে। বলো, বৃদ্ধি নিন্দা করো না, পারে যা সত্য তাই তো বলছি। তোমার পিতা করে পরিহাস, তোমার পিতার পরিচয়, তাই আমার পিতা আর তোমার পিতা এর পার্থক্য কতটা
দেখো, তোমার পিতা অযোধ্যার রাজা, আর আমাদের পিতা যাকে সবাই বন্দনা করে। তাই এই হলো আমাদের পরিচয়। আর পরিচয় জানবে, তোমার পিতা সকলে পরিচয় তাকে বলে কি, বোর কোথায় ওঠে আর বসে। তো তোমার পিতা যে রাজা দশরথ, তাহলে কোন দশরথ তোমার পিতা? কেন, তোমরা কজন দশরথকে জানো? আমরা জানি 3 জন দশরথ। কে কে সেই 3 জন দশরথ শুনতে চাইবে? বেশ, বলছি শোনো। প্রথম দশরথের কথা বলি তব স্থানে, প্রথম দশরথের কথা বলি তব আমরা একজন দশরথের কথা বললাম, যাকে আমরা শুনেছি সে শব্দবেদী, মানে নাকি ব্রাহ্মণ বালককে হত্যা করেছিল। সে তোমাদের পিতা? হ্যাঁ বালক, সেই পিতা, সেই দশরথ আমাদেরই পিতা। আর তোমরা আরেকজনের কথা কি বললে, দ্বিতীয় দশরথের কথা কি বলো? ও শুনবে, দ্বিতীয় দশরথের শুনেছি সেই কি তোমার পিতা হেরাম, সেই কি তোমার পিতা, সেই কি তোমার পিতা হেরাম, সেই কি তোমার পিতা। হ্যাঁ বালক, ভিগুরামের সঙ্গে তার গুরুদেব, তার সঙ্গে তার পশ্চাতে পশ্চাতে টাঙ্গি হয়েছিল। তো এটাও আমার পিতা। তোমার 2টা পিতা? বালক, নাম একজনই, কিন্তু তোমরা ভিন্ন ভিন্ন ভাবে দেখছো। আচ্ছা, আরেকজনের কথা তোমরা কি বললে সেটা বলো তো। ও, এই কথা শুনবে? সেটা তো শুনলে তোমাকেও হাসি পাবে। কেমন? আরেক জনের, আরেক দশরথের শুনেছি অপযশ, আরেক দশরথের শুনেছি অপযশ, তিনি ছিলেন দুয়ারে কথায় বস, দুয়ারে কথায় বস। সেই কি তোমার পিতা হেরাম, সেই কি তোমার পিতা, সেই কি তোমার পিতা হেরাম, সেই কি তোমার পিতা। আমি শুনেছি তার স্ত্রী কৈকেয়ী তার কথাই নাকি তার পুত্রকে বনবাসে দিয়েছিল। তাহলে সেই তোমার পিতা? ভালো, বারবার পিতৃহত্যা সহ্য করতে পারছি না, আমার অসময় ফিরিয়ে দে। বিনা যুদ্ধে তো অশ্ব ফিরত দেবো না। বেশ, তাহলে আর বিলম্ব না করে এইবার যুদ্ধ আরম্ভ করো। আজ রামচন্দ্রের সঙ্গে লবকুশের যুদ্ধ হলো। গগন সগনে বাঁধিল সম, বাল্মীকি তপবনে পুত্র পিতার শনে, বানর শনে যাইতে সমনে বাঁধিল সম, বাল্মীকি তপবনে পুত্র পিতার শনে, বানর শনে যাইতে সমনে বাঁধিল সম। দাও পুত্র তারা কেহ তো জানি না কারে, জাগাই আমি রণ রণ। দাও পুত্র তারা কেহ তো চিনে না কারে, জাগাই রণ রণ। কম্পিত তপবন, স্তম্ভিত সমীরণ, স্তম্ভিত সমীরণ, সে ঋষিগণ জাগিতে অঙ্গর, ঋষিগণ জাগিতে অঙ্গর, সগনে বাঁধিল সম, বাল্মীকি তপবনে পুত্র পিতার শনে, বানর শনে জাগিতে অঙ্গর, সগনে বাঁধিল সম। পিতা পুত্রের যুদ্ধ এখানেই আজকে রাখি, এবার রেখে দেব। পতিত পাবন
এর পার্শ্বত্য স্মরণ করে হরি হরি বল। প্রভু শ্রীরামচন্দ্রের পার্শ্বত্য স্মরণ করে হরি হরি বল।